জমিন থাকলে দেখেন কত কি চাষ করা যায়। পেঁয়াজ গাচ্ছে এই পাশে, ওই পাশে রসুন গাচ্ছে, এই পাশে মিষ্টি কুমড়া, টমেটো। এই যে টমেটোর ঝোপা দিলেন দেখো ঠেলা। একটা টমেটো গাছের দৃশ্য দেখাই আপনাদের, দেখেন এই পুকুরটা এবার কন্ট্যাক্ট নিছি আর পাশ দিয়ে খালু এটা করছে কি টমেটো লাগাই দিছে। এই যে তার টমেটোর নমুনা দেখেন। আর এখানে পানি ছিল তো প্রতিনিয়ত। গেছিল কই? কি ধুলা হইছে, কোনে কোনে গেছিলা? লাউস করলাম, গ্যাসের চুলে রান্না করব। এই জন্য গ্যাসের চুলের সামনে সব কিছু রেডি করে নিয়ে আসলাম। এখন ডিমটা ভাজি করি আগে, ডিমটা আগে ভাজি নিই। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে দেখেন ছুরি নিয়ে বেড়াচ্ছি, খেতে লাউ শাক কাটবেন নাকি, তা চলেন লাউ শাক কাটি আনি। অনেকদিন থেকে মা বলে যে লাউ শাক খাবো, লাউ শাক খাবো। তাই আমি বলি বাজার থেকে নিয়ে আসি ওগুলো খাওয়া, পায় না খেতে থেকে উঠে খাবে। আর খেতের লাউ শাক নাকি ভালো, এই জন্য সকাল সকাল উঠেই বলতেছে খেতে থেকে লাউ শাক উঠাবো। চলো এখন লাউ শাক দিয়ে আজকে নাকি ভাজি খাবে না, কি কি নাকি করবে সেটাই আজকে। রাস্তা তো আসলেই বন্ধ হয়ে গেল। এখন তো দিনের বেলায় শিয়াল বেড়ায়। আর কয়দিন তাই তো খেত আলু টালু উঠাম না। কি ভুট্টে হয়েছে না, ভুট্টে হয়েছে অনেক না, কি সুন্দর হয়েছে। অনেক হয়েছে তো লাউ শাক। লাউ মাটির ধরে না মা, এগুলা না ওই যে দাঁত লাউ গুলা মাটির ধরলে খাওয়া হবো না। হ্যাঁ তাহলে তো সমস্যা কি, মাটির ধরে ধরবো না, মাথা দেওয়ার দরকার নেই। হ্যাঁ কুমড়ে ধরছে, মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর দেখ, ভালো লাগলো। আচ্ছা ফুল পরে নিয়ে এই ফুলটা থাকে, ফুল তোলা যাবো না এখান থেকে, থাকতে গেলে ড্রেনে থাকবে, ড্রেন দিয়ে থাকলে মানুষ হাঁটবো না। এই জাল দিয়ে তখন একটু তুমি লাউ শাক উঠাবা না, কুমড়া থাক, কুমড়া শাক থাক, লাউ শাক গুলো উঠাও। বেশি উঠেও না, হ্যাঁ প্রতিদিন তাও খাওয়া যাবো, অল্প অল্প করে উঠাও। এত বড় আগাল হচ্ছে, বাড়িতে লাউ শাক নাই কিন্তু দেখো খেতে আছে না, হয়েছে থাক আর না, এগুলি মেলা মানুষে তিনজন না। মা এই দেখো শশা, না না ওইটা ওইটা কি সুন্দর হয়েছে শশাটা। আমার মনে হয় খালি শশার যদি লাগাইলে এমনি মেলা শশাটা বিক্রি করা গেল না। হ্যাঁ
কি সুন্দর বড় বড় হয়েছে শশা। কই গেলা? হ্যাঁ রাখো, এই দিকে আইসো। আস্তে আবার মাথা ভাঙা যাবো না এটার। ওরে মাই কুতু বড় আল্লাহ হয়েছে শশারও। মেলা নাও ধরছে কুমড়ে হয়েছে, কুমড়ে ধরছে? মেলা কুমড়ে ধরছে। দেখ ভালো। এই যে কুমড়ে ধরছে, এই যে কুমড়ে, মেলা কুমড়ে ধরছে, মেলা কুমড়ে ধরছে, দেখি খুশি হয়ে গেল কুমড়ে ধরা দেখে। মেলা কুমড়ে ধরছে। দেখছো খালুর গুলো আছে, আঙ্গুর গুলো ভালো হয়েছে না? হ্যাঁ খালুর গুলো তো ধরে না, খালি বড় হয়েছে। আর আঙ্গুর গুলো দেখো। আলু খেতে না শাক দিয়ে ভরপুর হয়ে গেছে মা। শশা না গেলে মেলা যে হ্যাঁ ওইটা ছোট ছোট হোক বড় হোক। মা এই দেখো নাফা শাক মানছি তুলে নিয়ে যায়, তুমি তোলো না? কালে এসে দেখছিলাম কুতুরি শাক এখন নাই। দেখছো খেতে আইসো না, ওই যে মানুষের শাক তুলে নিয়ে যাবে। শশা এই যে আরো অনেক ধরছে, 5 দিন 7 দিন পর পর তুলে তুলে খাইতেছি আমরা। 2 দিন 4 দিন পর পর খেতে শশাই খাই এখন। আর এগুলোর যে স্বাদ সেই মজা লাগে। কেনা শশা আর এই শশার মধ্যে রাত দিন ডিস্টেন্স। খুব সুন্দর হয়েছে। একটা ব্যাপার আপনাদের দেখাই শশার, এই যে দেখেন গাছ কিন্তু এতটুকু, এই যে ফুল। হ্যাঁ এই যে আপনাদের কাহিনীটা দেখাই, এই যে শশা, এই দেখেন শশা, এই যে শশা, মানে লুকোচুরি খেলতেছে কি সুন্দর, ঝোপাই ঝোপাই ধরছে। আমার মনটা শান্তি এই শশা দেখে। এরপর থেকে শশার আবাদ করতেই হবে, কারণ শশার দামও বেশি, শশা ভালো একটা সবজি, আর শশা দেখতে কত সুন্দর। হ্যাঁ খাইতেও মজা, আর শশা ধরেও বেশি। দেখছেন কি সুন্দর গিরে গিরে ধরছে মা। এই যে শশায় মুখ কি ধরন ধরছে। মেলা শশা ধরছে, কয়দিন পরে দেখো নিয়ে যাও না। আবার 2-1 দিন 3-4 দিন পরে আবার এসে তোলা যাব। কি সুন্দর, কি সুন্দর ফুল ধরছে না? হ্যাঁ এই যে শশা, হ্যাঁ শশা ফুল কি সুন্দর, মাশাআল্লাহ। মরিচ ধরে না, এই যে মরিচ আছে নিচে, মুচ্ছে ধরতেছে, মরিচে ধরতেছে না? মেলা ধরছে ওই পাশে দিয়ে। শশাগুলো যে খাইতে এত মজা লাগে, কত সুন্দর। ও কয়দিন পর এসে আরো গুলে তোলা নাগবো, এখনো জ্বালা। এই যে আজকে এই কটা তুললাম, বউয়ের জন্য, বউ খায়। এই যে কত সুন্দর। চলো নাফা শাক, ঢলমালা নাফা শাক, কি সুন্দর। অনেকেই চেনেন না, এখন চিনে নেন। এটা হচ্ছে সেই ঢলমালা নাফা শাক, আমাদের উত্তরবঙ্গের প্রিয় খাবার। যতই লাউ শাক বলেন, আলু বলেন, এটা বলেন, ওটা বলেন, নাফা শাকের মতো একটা হয় না। এই নাফা শাক খুব সুন্দর এবং সুস্বাদু। যেদিকে যাইতেছি শুধু দেখেন কত সুন্দর, শুধু শশা আর শশা। খুব কুমড়ে ধরছে, তাই দেখ আলহামদুলিল্লাহ। শশাও ধরছে, দেখো কি পরিমাণ। হ্যাঁ সেই শশাও সুন্দর হয়েছে। আজকে খেতে তেন বাজতে পারবো না, দেখো না শশা ধরছে, মিষ্টি কুমড়ে ধরছে, নাউ শাক এত সুন্দর হচ্ছে। এই চারটা কাটলাম, আরো মেলা আছে, দেখেন কত সুন্দর। টমেটো, টমেটো তো দেখি নেই। টমেটো তো দেখলামই না, ওই পাশে যাবে টমেটো দেখবে। না থাক, আছে কালকে দেখছি। দেখেনি মিষ্টি কুমড়ে এত ধরছে আল্লাহ, মেলা মিষ্টি কুমড়ে ধরছে। চলো তাহলে বাসায় চলে যাই। কেমন লাগতেছে খেত করছি এবার? খুব ভালো লাগতেছে, হ্যাঁ খুব ভালো লাগতেছে। নিজে ওষুধ খেতে পানি দেওয়া নাকবো। নিজের খেত খামার থাকলে দেহেই শান্তি, খাওয়া কি না? হ্যাঁ
পেঁয়াজে তো মাটি বরকা হয়ে দেয় নাই। হোক, সমস্যা নেই, হবো। চলো দেখে। বাগুনের গাছে তো আছে। ওই যে মরিচ ধরতেছে, হাই রে মরিচ ধরতেছে ফুল। মরিচ ধরতেছে না? হ্যাঁ ওই যে যাও যাও যাও, চলো দেখে। বেলা হয়ে দিতেছে আবার। বাগুনের গাছে তো তুমি যাও, আমি এলাম টমেটো আর ইয়েগুলো দেখা যাই গেলাম। হ্যাঁ, তুমি যাও, আমি আসতেছি। আলহামদুলিল্লাহ, মরিচে ধরছে। জীবনে কৃষিকাজ করি নাই। হ্যাঁ, কৃষিকাজ কিন্তু করি নাই। এই যে দেখেন, কৃষিকাজ এবার করছি। আলহামদুলিল্লাহ, মন্দ হয়নি, খারাপ হয়নি, ভালোই। হুম, অনেক সুন্দর হয়েছে। কি সুন্দর মরিচ গাছ, দেখে ভালো লাগতেছে অবশ্য। কত সুন্দর। হ্যাঁ, আলু ক্ষেতের মধ্যে বসে পড়ছি, আর এই যে সরিষা ফুল দেখতেছি। ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এত সুন্দর প্রাকৃতিক নিদর্শন। হ্যাঁ, আসলে এই ক্ষেত খামার করা বড় কথা না। হ্যাঁ, এটা যে একটা সুখ, এটা যে একটা শান্তি, মনটা ভরে যায় কৃষি মানে ক্ষেত খামার আসলে। এত সুন্দর সবজি ক্ষেত আমার। সবাই দোয়া করবেন। আমি যেমনটাই বলছিলাম আপনাদের ভিডিওতে আগে, সেমনটাই করতেছি। ইনশাল্লাহ আগামীতে যাতে আরও ভালো করতে পারি কৃষিকাজ। আমি এই টমেটো গাছটা নিয়ে খুব চিন্তা আছি। মানে সে ফলের ভরে, মানে কী যে অবস্থা দেখেন তো। এই যে এখানে, এই যে এইখানে, মানে আমার চিন্তা হইতেছে যে এই নিচে ধান কতগুলো আরও। চিন্তা হইতেছে যে এই গাছটা চেতলো না, গাছটার উপর দিকে উঠলই না, উঠতেই দিল না, তার আগে এতগুলা ধরছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, কি সুন্দর। আমি যে একটু আপনাদের দেখাবো তার পরিবেশ নেই। এই দেখেন, এখানে গিরে গিরে ধরছে, গিরে গিরে, এর ভিতরে গিরে গিরে। এই দেখেন অবস্থাটা। এবার সে মামারা কত সুন্দর করলা লাগাইছে। করলা গাছগুলো কত সুন্দর দেখা যাইতেছে, ভালো লাগতেছে। আমি অবশ্য কৃষিকাজে ইন্সপিরেশন হয়েছি মামাদের দেখে, মামার ক্ষেত খামার দেখে ভালো লাগছে। পরে ভাবলাম যে না, আমি একটু যুক্ত হয়ে যাই। এই যে মামার ক্ষেত খামার দেখেই ভালো লাগছে আর কি। এগুলোকে আপনারা কি বলেন? আমরা বলি কানশিশে। এই কানশিশে গাছের কানশিশে ভাজি খাইলে নাকি চোখেরও অনেক উপকার হয়, অনেক ভালো। এই কানশিশের ফুলে মধু আছে, কিন্তু আমরা ছোটোবেলায় তুলে দিলে খাইতাম। এইভাবে ধরতাম আর গোড়াটা ধরে খাইতাম। অনেকদিন পর দেখে মনে পড়ে গেল এই কানশিশে গাছে সৌন্দর্য দেখে। এবার পুকুর উপরে আসলাম, ফুল তুলমু, 3টে কুমড়ার ফুল তুলে ডিম দিয়ে ভাজি করবো। এবার সে আবার খালু এগুলো টমেটো লাগাইছে, গাছ বড় কিন্তু আঙ্গুর টমেটোর মতো না, না মা? হ্যাঁ, ও খালুর না বেশি ধরছে গো, খালুরও ভালোই ধরছে। এই যে তলে তলে অনেক, না সুন্দর সুন্দর হয়েছে। এই যে না আঙ্গুর মতো, আমি যে হিসেবেই হচ্ছি ঠিকই আছে না? টমেটো গাছে ঝোপায় ঝোপায় ধরছে। হ্যাঁ, এই তো মানুষ বসে থাকে, দেখেন কত সুন্দর। না, বসে থাকে, এই যে এবার কাজে লাগাইছে। কটায় উঠেবে? এটা পানির ব্যবস্থা ছিল তো, টমেটোগুলো ভালো হয়েছে না? এই জায়গায় পানির ব্যবস্থা ভালো ছিল তো, তাই টমেটোগুলো অনেক সুন্দর হয়েছে।
এই যে দেখেন এখানে আরো বেশি ধরছে টমেটো, মাশাল্লাহ কত সুন্দর। আসলে এই পানির যাওয়ার ব্যবস্থা থাকলে হ্যাঁ সবজি গাছ অনেক সুন্দর করা যায়। আর আমার ক্ষেত খামার এখানে পানি নাই তো। ওয়াও উতি কত সুন্দর গাছের ফাঁকে ফাঁকে বেরোন। টমেটোর ঠেলায় মানে গাছই ভেঙে পড়ে না। একটা টমেটো গাছের দৃশ্য দেখাই আপনাদের, দেখেন এই পুকুরটা এবার কন্ট্যাক্ট নিছি আর পাশ দিয়ে খালু এটা করছে কি টমেটো লাগাই দিছে। এই যে তার টমেটোর নমুনা দেখেন। আর এখানে পানি ছিল তো প্রতিনিয়ত পানি সার টার দিছে। এই যে কত সুন্দর হয়েছে সবজি, মাশাল্লাহ দেখে ভালো লাগতেছে। কি পরিমাণ সবজি ধরছে, টমেটো ধরছে। জমিন থাকলে দেখেন কত কি চাষ করা যায়। পেঁয়াজ গাছছে এই পাশে, ওই পাশে রসুন গাছছে, এই পাশে মিষ্টি কুমড়া, টমেটো। এই যে টমেটোর ঝোপা দেহ ঠেলা, এই যে ঝোপা কত সুন্দর ঝোপা টমেটোর। এই যে দেহ, এই যে দেহ কত সুন্দর। আমার মন রুম মানতেছে না, তাকি তো তুলে খাওয়া গেল। আসলে জমি থাকলে সবকিছু করা সম্ভব না, জমি থাকা লাগে, জমি থাকলেই ভালো। এই যে কি সুন্দর ক্ষেত খামার। দোয়া করবেন একটু জায়গা জমি কিনতে পারলে আমি এরকম শুরু করব। ফুলটা নিয়ে আসলাম, ডিম দিয়ে ভাজি করে খামো, খুবই ভালো লাগবে। বহুদিন পর কুমড়ের ফুল দিয়ে ডিম দিয়ে ভাজি খেলে আজকে ভাজি খামো। কত সুন্দর ফুল। বাসায় চলে যাই। কিছু দেখতেছেন আপনারা, শিমুল ফুলে পাখি টাখি বসে অন্যরকম কিচির মিচির শব্দ উঠে দিছে। কি সুন্দর শিমুল ফুল ফুটছে, বসন্তর হাতছানি, বসন্ত চলে যাচ্ছে। গাছের নিচে শিমুল ফুল ফুটে পরে পড়ে গেছে, পাখি ঠোকর মেরে মেরে ফালাই দিছে। অনেক সুন্দর। আমরা বলি কোরা ফুল, কেউ বলে শিমুল ফুল, কিন্তু অরিজিনালি এটা শিমুল ফুল। শিমুল ফুল দেখতে ভালো লাগে। ছোটবেলায় কত খেলতাম এই শিমুল ফুল দিয়ে। শিমুল ফুল দেখতে কি সুন্দর না? কি সুন্দর লাল ডবডবা। ছোটবেলায় এগুলো নিয়ে অনেক খেলাধুলা করতাম, এখন বড় হয়ে গেছি, এখন আর ওভাবে খেলাধুলা করা হয় না সাধারণত। অনেক সুন্দর শিমুল ফুল ফুটে গেছে, ভালো লাগতেছে দেখে, মনোমুগ্ধকর একটা ব্যাপার স্যাপার। আমের মুকুল চলে আসছে। আমি যে বলি এক এক ঋতু এক এক সময় এক এক রূপ ধারণ করে, কথা ঠিক। আসলেই আমাদের সোনার বাংলাদেশ, আমরা সোনার বাংলাদেশটাকে নষ্ট করতেছি মানুষে হয়। কত সুন্দর এক এক মানে 6টা ঋতু, আমরা বলি 6টা ঋতু, কিন্তু ঋতু কি আসলে 6টা না? আমার মনে হয় ঋতু হচ্ছে মানে 12টা ঋতু। এত সুন্দর 2 মাস 1 মাস পর পর, 1 মাস পর পর পরিবর্তন, 1 মাস পর পর পরিবর্তন। কত সুন্দর প্রকৃতি, হ্যাঁ কি সুন্দর আমের মুকুল আসছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, গ্রামে আছি, ভালো আছি, শান্তিতে আছি। এগুলো দেখলেই মনটা শান্তিতে ভরে যায়, এইসব দেখলে মনটা আসলেই শান্তিতে ভরে যায়। জীবনে আর কি পাওয়ার আছে বলেন, কি শান্তির জায়গা। এইদিকে গ্রামের বউ কি করো, বসে আছো? হ্যাঁ কিরে এগুলো লাল এত, কি এগুলা? ও ডালিম, ডালিম না কি খায়, বেদানা? বিসমিল্লাহ।
সেই সুন্দর না? গ্যাসের চুলায় ডিম সিদ্ধ দিছে আর কি আলু আলু তাই কি করবা? ডিম খামু আলু ডাল খাবো ডিম খাবা আলুর ডাল খাবো শাক দিয়ে তাহলে করো না হ্যাঁ ভালো হবে কি সুন্দর এরকম দেখা যায় পাহাড়ে এটা খাইতেই ভালো লাগে কিন্তু সিলেবার গেলে কষ্ট লাগে সিলেবার মন চায় না এই দেখো লানি আর পড়ছে দাগ পড়ে গেছে কাপড়ে বলছে কাপড়েও দাগ পড়ছে এগুলা অনেক নাকি ভিটামিন এই বেদানার অনেক ভিটামিন কি সুন্দর কুমড়া ফুল হ্যাঁ ভালোই দেখা যাইতেছে কুমড়া ফুলগুলা এগুলো দিয়ে ডিম দিয়ে খায় কেমনে খায় যেখানে কেমনে খায় ডিম ধরলে তো বড় বানায় আমি এটি আগে বসে বসে খাই মা ওই যে পাশে শাক বেছে নিতেছে এদি বত্তা হরমু বত্তা তো নেই আকাল থেন পাতা দিলে না আকাল থেকে এ দিলে নেন ভালো হবো এরি হবো না হ্যাঁ খেতে তা তুলে খেতের মধ্যে দেখা আছে আমার ওনার মেশিন আছে ধুইয়া ঘুম থেকে চাউল দো শাক দো কালাই দো তুমি যে খেতে দেওয়ার পাবা না তুমি খেতে দেওয়ার পেলে তো আসলেই ওখানে পিকনিক খেলাম নাই সেই সময় আমি আমি খামু তুমি খাবে আমি চুলিয়ে মাথার করে নিয়ে যাবো নিয়ে ওটা পিকনিক খাবে আমি হাতেই খামু মার মানে মনই মানতেছ না আজকে যে খেত খামার দিয়ে ভালো লাগলো না মা আর হলে খেত নিবার পালিসিন ভালো লেনি আর এলানি না এবার নিজের এলান জায়গা কেনা লাগবো বা বন্ধক টন্ধক হয় না নিজের জায়গা থাকলে না অল্প জায়গাতে অনেক কিছু করা যায় তাই না আজকে নাও শাকে তরকারি স্বাদ লাগবে না নিজের খেত স্বাদ দেওয়া নাই কেউ তো খাও খেয়ালো মা বাড়ির মধ্যে হেনলাম সবগুলো তো ভালো হইতেছে আলহামদুলিল্লাহ না দেখছো ওই দেখো আমার বাইগুন গাছে কত সুন্দর বাইগুন ঝুলে আছে তাই হ্যাঁ লাউ শাকও হইতেছে বাগুন হইতেছে আলহামদুলিল্লাহ হেলা ও একটা পেঁয়াজ গাছ এখানে তাও না এখানে হয়েছে পেঁয়াজটা হ্যাঁ তো বাকি বস্তাগুলো ফাঁকা গেল কে ওইলের মধ্যে কাজ আছে ওইলে সারের মাটি আর দুদিন গেলে মা হ্যাঁ এই বাগান তুলে পারতাম এরকম কি সুন্দর বেগুন অনেক সুন্দর ধরছে বেগুন এগুলো বাড়ির ভিতরের সবচেয়ে আজকের খাওয়া দাওয়াটা বেশি ভালো হবো কারণ আজকে শাক দিয়ে সবকিছু শাকের ডাল শাকের ভর্তা না শাক দিয়ে শুটকি দিয়ে ভর্তা খাওয়াবো আর শাক দিয়ে আলু দিয়ে ডাল খাওয়াবো তাহলে তো ভালোই একদম ফ্রেশ ভেজাল মুক্ত খাবার হলে আলু সিদ্ধ করে নিছি আলু ছিলে নি ডিম ছিলে খায় নি আমি ডিম তো ছেলে খাই ডিম ধুইছেও না
তোমার জন্য আলু আরো বেশি করে সিদ্ধ করে লাগলো নি। কে ওই যে সিলাইতে থাকি এক মুহূর্তে তুমি খাইতেই থাকো, খাইতে খাইতে ভর্তার মতো থুয়ে দাও আলু। এটা আমার পুরানো অভ্যাস ছোটবেলার থেকে যে মা ওইভাবে আলু এক পাশে ইয়ে করছে আমি তুলে তুলে খাইছি এই আলুর খাওয়ার মজা অনেক হ্যাঁ নুন দেয় নাই তো। নুন দেওয়া লাগবো না তো এমনি মজা লাগে আলু সিদ্ধ দেশি আলু না সিদ্ধ অনেক মজা লাগে লাউ শাকটা এইভাবে বাইছে নেওয়া লাগে, বাইছে নিয়ে কাটা লাগে। লাউ শাক কি দিয়ে ভর্তা করবে শুটকি দিবে না শুকটি দিয়ে। ও সেই মজার ভর্তা বোতলে আজকে এই দেখো জ্বালা জ্বালা লাউ শাকের পাতা। এবার ফুলটা কাটে দিই। শাক টাক কাটা বাছা হয়ে গেছে, এবারে যে রসুন পেঁয়াজ সিলাই নিয়ে বাটাবাটি করে নি। না না ও রাইতে গেছে এই মানুষটা এখন আসলো হ্যাঁ আসে মাও শুরু করছে কই থেকে আসলো আগে কনে গেছিলি ক গেছিল কই কি ধুলা হইছে কোনে কোনে গেছিলা আগে হেডা কও না বিচার করা লাগবে তো বিচার আগে করো কই গেছিল কালকে রাতে রাতে ভাত দিলাম খাওয়া দাওয়া নাই গেছে গা দুইটাই গেছে গা কেবল আসলো হ্যাঁ সে অস্থির হয়ে গেছে মা এখন শুনে মনে পড়ছে বাড়ির কথাই তো অনেকে বানাগাইছে এখন বাড়ির কথা মনে পড়ছে খিদে লাগছে আর বাড়ির কথা মনে লাগছে আর মনে পড়ছে নাই খাইবার নাই দেখি খাবার নাই আজকে দেখি কি অবস্থা দেওয়া ইয়ে লাগবে দেওয়া আয় বাইরে ডাকের সময় মাও কত কি না হ্যাঁ কই থেকে বেনা আসলো কালকে রাইতে গেছে এখানে আসলো কয়দিন থেকে বাইর থাকে না বিচার হবো খাও যতই যা খাও যাই করো বিচার হবে তুমি রাইতে বাড়ি ছিল না আজকে গাছের রাতে বাঁধতে
না কইয়া কি দেহবাসী কি জোর জোর দেখছো মাও মাও একেবারে মনে হয় যে মানে 1 সেকেন্ড দেরি নেই না ওকে দেওয়া লাগবে ওই দিন তো বললাম যে তুমি ওর জন্য মাছ সিদ্ধ করে তো আগে সিদ্ধ করছে মাছ হ্যাঁ ভালো করছো আইসে 1 সেকেন্ড দেরি নেই আগে খাবার দাও কি কয় মাও মাও কাটা বেছে দাও কাটা দিও না কাটা খাবেন নাকি বহুতেছে হ্যাঁ খাওয়া দাও না বাচ্চাছে ওটা জোর দেখায় কয় মাও মাও জোর দেখায় খুব কাটা দিও না আমি কিন্তু কাটা খাইতে পাই না নেব না কাটা খাইতে পাই না এই যে কোনে গেল এই যে আছে ও ঘরে এনে দাও মুরগি খাবার দিব না চুলা দিয়ে লিখতে রান্ধি তো আজকে লাউস করলাম গ্যাসের চুলা রান্না করব। এই জন্য গ্যাসের চুলার সামনে সব কিছু রেডি করে নিয়ে আসলাম। এখন ডিমটা ভাজি করি আগে, ডিমটা আগে ভাজি না। এগুলো কি দেশি হাঁসের ডিম? হ্যাঁ গ্যাসের চুলে আমরা রান্না করি না তেমন একটা, কারণ হলো গ্যাসের দাম বেশি না, হ্যাঁ লাকড়ি চুলে রান্নার মজা বেশি হয়, দেখে আজকে গ্যাসের চুলেই রান্না করি। একটু হলুদের গুঁড়ে দিয়ে দিই। লবণ দিয়ে দিই। রসুন বাটা দিই। রসুন বাটা দিলে মজা লাগে। একটু পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ কাটাও দিলাম। কুমড়ের ফুলগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ, এটা হাত দিয়ে ডলা নাকবো না গেটার দিয়ে দাও, গেটার থাকো, গেটার আনতে। সোনা কোটাই নিয়ে আসলাম, আমি বাইরে গেছি দিয়ে যে গাল ধরতেছে আমাকে সোনা ধরতে ধরতে না সোনা সকালে 2 বেলা আইছিল। আসলে না এই যে দুজনে খাবো, এই মুরগি বিটে এমন তো গাল খা 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 সোনা এই আবার 2 বেলা আসছিল, কিন্তু মোনা কালকে রাতে গেছে। সর্ষের তেল দিয়ে দিই। একটি খাবার দিলে না বসে থাকার লাগে, তুলে তুলে খাওয়ার লাগে, নাইলে খায় না, ভয় করে, খুব ভয় করে। মুরগি দেহ ভয় করে, অন্য অন্য বিড়াল দিলে দেহ ভয় করে। ভয় করে তো সারা রাত ফিরে ওই বাইরে থাকি কি ভরে। এখনো মনে হয় যে কেউ ওখানে থাকে তা তো জানি না, কিন্তু বাড়িতে আসলে দেও না কেমন করে। এখন ডিম দিয়ে দিই।
শুকটিতে ভেজে নেব। চুনার মরিচ দিলাম। শুকটি বলছো একটা নামে এখন লাউ শাকের পাতাটা ভাজে নেই। একটু লবণ ছেটে দিই। মেলা দিন থেকে নাউর পাতা দিয়ে শুকটি দিয়ে খেতে চাই, খেতে নিতে আজকে তালে বনে গেছে, এই জন্য আজকে খাওয়া নাকবো বস্তা করে। কুমড়ের ফুল দিয়ে ডিম ভাজলাম। খেতে যখন গেছি কথারও খেয়ালই হয়েছে যে আজকে তো এই কাম হরা নাকবো, হেরে খাওয়া নাকবো। তা ভালো করে ভাজি করে নিলাম, নেমে নেই। কত সুন্দর হয়ে ভাজলাম। নাউ শাক দিয়ে আলুর ডালে আনলাম, ছোট আলু সেদ্ধ করে ছিলে দিছে। শুটকি দিবে না? না না, তেল ফোড়ন দিয়ে তেল আনলাম। ফোড়ন? হ্যাঁ, তেল দিয়ে দিই। কাইতে থাকে কে পেঁয়াজ কষে দিলাম। এখন আলুতে দিয়ে দিই। কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন বাটনা, হলুদের গুঁড়ো দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম। পানি দিয়ে কষানো করে নিই।
শাক একটু দিই বলে কুটলে শাক দিয়ে দিলাম এখন লাউ শাকটা দিয়ে দিই দিই এটা হলো ভর্তা করব কুটিটা আগে ফিনিশিং হতে বেটে দিবেন এগুলেন বেটে দিয়ে তারপর শাক দিয়ে বাটবে শাকের মধ্যে নুন দিছি অল্প করে নুন দিয়ে এই পাশে আমি সবকিছু রেডি করে দিলাম, মা রান্না করতেছে আর আমি এদিকে গোসল করে নিলাম। এবার ভর্তাটা করে নিই। শাক ভর্তা করবা? শাক শুটকি। ও ওটা শিলপাটা বাইটে? হ্যাঁ ভালো। শুটকি বাইটে নিলাম, এবার শাক বাইটে নিই। হয়ে গেছে নামে নেই রান্না শেষ করে দিলে আমি এখন গোসল করব, গোসল করে খাওয়া দাওয়া। দুপুর হয়ে গেছে, নাজবিন খেয়ে নিল। মা মা আবার কই গেল রে? মা কি অবস্থা, এগুলো দিয়ে খাই আগে, দেখি কেমন লাগে। তোমরা খাওয়ার কোনো ভাবই বুঝো না। আগে ভর্তা দিয়ে খাওয়া লাগে না? হোক খালি বিসমিল্লাহ। আগে জল দিয়ে খাই, পেটের মধ্যে গেলি এলো। তাও তো স্বাদ আছে না। তা স্বাদ, হ্যাঁ এটা ঠিক। আগে ভর্তা দিয়ে খাওয়া লাগে, তারপর ডিম ভাজি দিয়ে খায়, তারপর এলে, এটা আমি জানি। আলহামদুলিল্লাহ, তাহলে ভালোই লাগলো। তো নুন মনে একটু কম কম বোঝা যায় না? না জাল কম? ঠিকই আছে না? ভালো আছে তো, একটু দাও, একটু ভর্তা দাও।
এটা আবার শুটকি দিয়ে লাউ পাতা দিয়ে ভর্তা। মা খাবা না? এই যে তোমার ভাত। ভর্তা ভালো হয়েছে। সবচেয়ে ভর্তা ভালো হয়েছে। ডালগুলো গরম হচ্ছে গরম ভাতের রাতে আবার ডাল গরম। সকালে গরম করছে না। ভর্তা তো সেই মজা হয়েছে। ওই তো অনেক স্বাদের একটা খাবার খেলাম আজকে, আলহামদুলিল্লাহ। ভর্তা ডিম দিয়ে খাইলেন আগে এক প্লেট, তারপরে দেখলেন আরো মজা বেশি না? দেই কুমড়ার ইয়েটা, কুমড়ার কি ডিম, কুমড়ার ফুল যে ডিম বাজি। মজা লাগে। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমার কাছে। নাজমিনকার সিদ্ধ বলে কম হয়েছে, ওই যে ফুল যে দিছে ওই জন্য বা সিদ্ধ হয়েছে, ঠিকই আছে। ফুল দেওয়া তো আছে, ফুল দেওয়া তেমন হয়েছে একবারে কাঁচা না, ফুল দেওয়াতে এরকম দেওয়া যায়, কিন্তু কাঁচা না, ডিম ভালোই আছে। তবে ভর্তাটা ফার্স্ট ক্লাস হয়েছে, মুখে লেগে থাকার মতো ভর্তা। মাও খেতে আসা। খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন একটু আইটে বেড়াইতেছি। আজকে ভালো লাগতেছে যে তাড়াতাড়ি খেতে পারছি। বেলা আছে, একটু আইটে বেড়াইতেছি। রোদ উঠছে, আবার বাতাসও আছে, ঠান্ডা লাগতেছে। বেশি দাঁড়ায় হতে পারবে না, বেশি বসে হতে পারবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাই।